ফেসবুকে ভিডিও আপলোড দেন কিভাবে সেটা তো আপনি হয়তো জানেন না, কিন্তু সঠিক পদ্ধতিতে জানেন না, জানেন হয়তো বা কিন্তু সঠিক পদ্ধতিতে জানেন না। তো আজকে ভিডিও দেখাবো যে কীভাবে করে আপনি সঠিক পদ্ধতিতে রিয়েল ট্রিক্স ফলো করে কীভাবে আপনি ফেসবুক পেজ বা অথবা ফেসবুক প্রোফাইল ভিডিও আপলোড দেবেন এবং সেই ভিডিও আপলোড দেওয়ার ফলে আপনার ভিডিও ভাইরাল হতে বাধ্য। সো সেটাতে গ্যারান্টি দিচ্ছি আমি। সো আমি কীভাবে ভিডিও আপলোড দিই সেটা দেখাবো এবং আপনি রিয়েল ট্রিক্স ফলো করে কীভাবে করে আপনি ভিডিও আপলোড দেবেন সেটা দেখাবো। এবং আপনার মনে হয় যে আমার মনে হয় আপনার পেজে বা প্রোফাইলে ফলোয়ার্স হয়তো বা খুবই কম, কিন্তু ভিউ আসে না, কিন্তু ফলোয়ার্স নিয়ে আপনার টেনশন করার কিছু নেই। রিয়েল ট্রিক্স ফলো করে আপনি যদি ভিডিও আপলোড দেন, আপলোড দেওয়ার সময় ডিসাইড হয়ে যায় যে কত ভিউ হতে পারে আপনার এবং আপনার ভিডিওর ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে কিনা। সো সেটা একটা দারুণ একটা সিস্টেম আছে, সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। দেখতে পাচ্ছেন এটাতে আমার ভিডিওতে মূলত ভিউ হচ্ছে 7.8 মিলিয়ন, মানে 7 মিলিয়নের উপরে, প্রায় 8 মিলিয়ন ভিউ। আমি যদি আরও নিচে ভিডিওতে যাই, তারপরে দেখতে পাচ্ছেন এটাতে 1 লক্ষের উপরে ভিউ। এটা হচ্ছে 25,000, এটাতে 4,000, এটাতে 1 লক্ষের উপরে 1.5 লক্ষ ভিউ, এটাতে 4,000, এটাতে হচ্ছে 50,000, এটাতে দেখতে পাচ্ছেন প্রায় এটা 3 লক্ষ ভিউ, এটাতে হচ্ছে 32,000 ভিউ, এটা হচ্ছে 1,70,000 ভিউ। তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2,000 মতো ভিউ, এটা 45,000, এটা 26,000, এটা হচ্ছে প্রায় 4 লক্ষর উপরে ভিউ, এটা 40,000, এটাতে 50,000, এটাতে 80,000, এটাতে হচ্ছে 5 লক্ষ, এটাতে হচ্ছে 2,000, এটাতে 1,000, এটাতে হচ্ছে 4,000, এটাতে হচ্ছে 1,500, এটা হচ্ছে 50,000, এটা হচ্ছে 4 লক্ষ মতো ভিউ, এটাতে 19,000, এটাতে হচ্ছে 2,000, এটা হচ্ছে 7 লক্ষর উপরে ভিউ, এটা হচ্ছে 91,000, এটা হচ্ছে 3 লক্ষর উপরে ভিউ। তো দেখতে পাচ্ছেন এই ভিউগুলো আপনি দেখতে পাচ্ছেন, আপনার ভিউগুলো দেখতে হবে। কিন্তু এই ভিউগুলো আমি কীভাবে নিয়েছিলাম, এটাতে 1 মিলিয়ন ভিউ দেখতে পাচ্ছেন, এটাতে 1 মিলিয়ন হয়ে গেছে, এটাতে কত এত হাজার দেখতে পাচ্ছেন। এই ভিডিওগুলো কিন্তু হিউজ পরিমাণে ভিউ। সো কীভাবে আমার এই ভিউগুলোতে কীভাবে করে আমার ভিডিওগুলোতে ভিউ আসে, সেটা কিন্তু দারুণ একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে আপলোডের সিস্টেম। যদি আপনি আপলোড ঠিক মতো দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসতে বাধ্য। কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না যে কীভাবে করে সঠিক নিয়মে ভিডিও আপলোড দিতে হয় এবং সেই আপলোড দিলে ভিডিও ভাইরাল করা যায়। তো দেখতে পাচ্ছেন এগুলো ভিউগুলো দেখেন, এটাও 1 মিলিয়নের উপরে ভিউ, এটাও 4,000 ভিউ। সো এরকম এক কথায় সব ভিডিওগুলোতে এভাবে হাজার লাখ ভিউ আসে। সো আপনারা কীভাবে করে ভিডিও আপলোড দেন সেটা ভিউ আসে না, সেটা কিন্তু আজকে ভিডিওতে ব্যাখ্যা হবে। হ্যাঁ ভিউয়ার্স, এখন আপনি ভিউ কীভাবে বাড়াবেন, কীভাবে ভিডিও আপলোড দেবেন সেটা দেখাবো। তার জন্য মূলত ফেসবুকে যাচ্ছি আমি। ফেসবুকে গিয়ে যে এটা তো প্রোফাইল দেখতে পাচ্ছেন, সো প্রোফাইল থেকে আমি এতে যাচ্ছি, পেজে যাচ্ছি, একটা ছোটো একটা পেজ যাচ্ছি। পেজ কিন্তু অনেকগুলো পেজ আছে এখানে অনেকগুলো পেজ আছে। সো বুঝতে পারছেন এখনও নিচে আছে, এটা প্রোফাইল আছে আরও পেজে, এক কথায় পেজে অপরন্ত অনেক পেজ আছে আমার। সো একটা সাধারণ পেজে যাচ্ছি, মানে মিডিয়াম পেজ, মানে খুব লো না খুব হাই না। বড় পেজটা আমার হচ্ছে অনেক ভিউ, বড় পেজটা যেটা আমার সবচেয়ে বেশি বড় পেজ, সেটাতে অনেক বেশি ভিউ হয়, কিন্তু সেটাতে ফলোয়ার্সও অনেক। কিন্তু আমি সাধারণ একটা মাঝারি পেজে যাচ্ছি, সো এটাতে যাচ্ছি, টেকজোন 7-এ যাচ্ছি। যেহেতু এই চ্যানেলের জন্য ভিডিও আপলোড করছি, ভিডিও তৈরি করছি, সেহেতু এই চ্যানেলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এটা চ্যানেল। এখানে যদি আমি এখান থেকে আপনারা কী করেন, আপনারা ভিডিও আপলোড করেন এখান থেকে, যে হোয়াটস ইউর মাইন্ড, এখান থেকে আপনি ভিডিও আপলোড করেন। সেইটাতে দেখতে পান যে এইভাবে করে ভিডিও আপলোড করে দেন, যে কিছু একটা লিখে সেটা এখানে ফটো ভিডিও দিয়ে আপনি আপলোড করেন। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। মানে এইভাবে করে ভিডিও আপলোড করে ভাই তো আপনার ভিউ হবে না ভাই, গ্যারান্টি দিচ্ছি আমি। এখান থেকে ফেসবুক অ্যাপ থেকে আপনি ভিডিও আপলোড করা যাবে না, কোনো ভিডিও না, আলাদা সিস্টেম আছে, সেটা দেখাবো। সেটা কীভাবে করে আপলোড করতে হবে, আপলোড করার পূর্বে, ভিডিও আপলোড করার পূর্বে আরেকটা জিনিস আছে, সেটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। সেটা হচ্ছে ভিডিও সাইজ। আপনি কী করেন, আপনি ভিডিও আপনি যদি ওয়াইড করেন, ওয়াইড করে যে ইউটিউবে যে ভিডিও দেন সেই সাইজের আপনি ফেসবুকে দেন, কিন্তু সেইভাবে করলে কিন্তু ভিউ আসবে না। এবং হচ্ছে থাম্বনেল কী করেন, আপনি ইউটিউবে যে থাম্বনেল করেছেন বা ইউটিউবের জন্য যে ভিডিও করেছেন বা ইউটিউবের মাপে আপনি থাম্বনেল কিন্তু এখানে অ্যাড করতে চান, কিন্তু সেটাও কিন্তু হবে না, সেটা করলে কিন্তু আপনার ভিউ আসবে না। সো ভিডিও আপলোড করার আগে পূর্বে একটা কাজ আছে, সেটা করতে হবে। তার জন্য মূলত আপনি যে কোনো একটা ভিডিও এডিটিং অ্যাপ আপনি ডাউনলোড করে নেবেন। সাপোজ আমি ভোল্লো ইউজ করি, VLLO, এই অ্যাপ্লিকেশন ইউজ করি। সো ভিডিওটা আপনাকে আগে সাইজ করে নিতে হবে, সেই সাইজ করে নিয়ে তারপরে আপনি ভিডিও আপলোড করতে হবে, নাহলে কিন্তু ভিউ আসবে না। সো আমি ভোল্লোতে যাচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট নিউ, মানে আপনি যে কোনো মাধ্যমে, কাইন মাস্টার হতে পারে বা ক্যাপকাট হতে পারে, যে কোনো মাধ্যমে নিতে পারেন। সাপোজ মনে করেন একটা ভিডিও আমি নিলাম, নিয়ে আমি করে দিলাম এখানে ডন শো, ওকে ফার্স্ট টাইম। সো এখানে দেখতে পাচ্ছেন মূলত মোস্ট ইম্পর্টেন্ট, আপনি যে কোনো এডিটর দিয়ে এডিট করতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন এটা ভিডিওর সাইজ, কিন্তু এটা কিন্তু ইউটিউবের সাইজ, আর এটা কিন্তু ফেসবুকের সাইজ বলতে পারেন। এটা দেখতে পাচ্ছেন এটা একটা ইনস্টাগ্রাম সাইজ, এটা একটা ইনস্টাগ্রাম সাইজ। যেহেতু আপনি যদি মনে করেন যে আপনার ভিডিও অলরেডি এই সাইজের আছে,
16.9:2 এই সাইজের ভিডিও আছে, মানে ওয়াইড ভিডিও যেটাকে বলা হয়। এই ভিডিও থাকলে কী করতে হবে, আপনাকে এই সাইজের ভিডিও তৈরি করতে হবে, এখানে ক্লিক করতে হবে, করে এই মাপের আপনি ভিডিওগুলা সবগুলা এডিট তো হয়ে আছে, জাস্ট আপনি এখান থেকে ফ্রেম রেট এক্সপেক্ট রেশিও যেটাকে বলা হয় ফ্রেম রেটটা এটা করে দেবেন, অথবা আপনি এটা করতে পারেন। এটা করলে একটু বেশি চিকন হয়ে যায়, কিন্তু আপনি এটা করে দিলে পারফেক্ট। মানে যদি আপনার এই টাইপের ভিডিও থাকে, আর যদি মনে করেন যে আপনার এরকম লম্বি ভিডিও আছে, যেহেতু 9:16 রেশিও, এই রেশিও ভিডিও থাকলে কিন্তু এডিট করা লাগবে না, কোনো কিছু লাগবে না ফেসবুক পেজের জন্য। আর যদি এই রেঞ্জের ভিডিও থাকে তাহলে কিন্তু আপনি এটা করে নিতে হবে। নেওয়ার পরবর্তীতে যখন আপনি এটা ভিডিওটা বাড়াই নেবেন, যখন আমি ভিডিওটা বাড়াই নিচ্ছি, এটা যদি আমি ক্লিক করি করলে কিন্তু এখানে আমার ইচ্ছা মতো এই ফ্রেম রেটে নিয়ে নিলাম, ঠিক আছে, এটা নিয়ে নিলাম। নেওয়ার পরবর্তীতে এটা আপনি এক্সপোর্ট করে দেবেন। মানে ভিডিও সাইজটা প্রথমে ম্যাটার করবে, আপনি প্রথমে যেভাবে ভিডিও করেন না কেন। দেখুন একটা ভিডিও আমি সেভ করে দিলাম, এক্সপোর্ট করে দেখাচ্ছি আপনাকে সমস্ত কিছু। ওকে, ভিডিও এক্সপোর্ট হয়ে গেছে, আমি জাস্ট এবার মিনিমাইজ করে দিচ্ছি, বা এখানে থাকছে না, ব্যাকে যাচ্ছি। এবার মূলত আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যদি আপনার থাম্বনেল থাকে, বা থাম্বনেল বলতে বুঝতে পারছেন ভিডিও যে থাম্বনেল, সেটাও কিন্তু একটু সাইজ করতে হবে আপনাকে, নইলে কিন্তু আপনার হবে না। কারণ আপনি মনে করেন ভিডিও সাইজ করলেন এইটা, কিন্তু থাম্বনেলের সাইজ আপনার অন্যরকম আছে, তাহলে কিন্তু আপনার ভিউ আসবে না, গ্যারান্টি দিচ্ছি আমি, কারণ থাম্বনেল ঠিকঠাক বোঝা যাবে না। তার জন্য কী করবেন, আপনি যদি থাম্বনেল আছে, এটা পিক্সেল ল্যাব হোক বা যে কোনো মাধ্যমে হোক, আপনি এটা করে নেবেন। আমি যেহেতু পিক্সেল ল্যাব ইউজ করছি, সো এখানে ক্লিক করে যদি পিক্সেল ল্যাব ইউজ করেন, এখানে সিলেক্ট করবেন, করার পর দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ। এখানে আপনাকে যে এই যে সাইজ দেখবেন এক্সপেক্ট রেশিও 1:1, মানে ভিডিও সাইজ যেটা হবে আপনার থাম্বনেল সাইজও সেই একই হতে হবে। ওকে, তারপর দেখবেন এখানে যে ওকে যা অপশন আছে ওকে করে দিলেন। এখানে আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ড আপনি নিয়ে নিলেন, যে কোনো একটা কালার দিয়ে দিলেন, সেটা আপনার ব্যাপার। সাপোজ মনে করেন আমি একটা কালার দিয়ে দিলাম, বা সলিড কালার দিতে পারি, যে কোনো একটা কালার দিলাম। এবার আপনার থাম্বনেলটা কী করবে, এখানে অ্যাড করবেন। ওকে, মানে এটা ভিডিও যদি ভাইরাল করতে চান তাহলে কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে হবে। এখানে যখন গ্যালারি ফর্ম, সো আমি জাস্ট মনে করেন এটা আমার থাম্বনেল। ওকে, এই থাম্বনেলটা আপনার ইউটিউবে আপলোড করেছেন বা যে কোনোভাবে তৈরি করেছেন। ওকে, এই থাম্বনেলটা কী করতে হবে, আপনাকে জাস্ট এই ছবির উপরে, মানে এই অংশের উপরে আপনাকে পুরা করতে হবে, মানে এতটুকু ওয়াইড করলে হবে। আপনি চাইলে এটা নিচের সাইডে বড় করে দিতে পারেন, বড় করলে যদি খারাপ লাগে তাহলে এতটুকু করে রাখবেন। এই করলে কী হবে, এটা মাঝখানে দিয়ে দেবেন, আপনি এটা মাঝখানে দিয়ে দেবেন। ওকে, দেওয়ার পরবর্তীতে এটা এক্সপোর্ট করে নেবেন, কারণ আপনার ভিডিও সাইজ এইটা এবং থাম্বনেল সাইজ এটা, তাহলে কী করবে, সব সময় দেখা যাবে ঠিকঠাক। এবং যদি আপনার ভিডিও সাইজ ওটা করলেন কিন্তু থাম্বনেল আপনি চেঞ্জ করলেন না, তাহলে কিন্তু দেখা যাবে না, কাটা দেখাবে, অর্ধেক দেখাবে আর অর্ধেক দেখাবে না, তাহলে তো আপনার সেই থাম্বনেল দেওয়া না দেওয়া সমান হয়ে গেল। তারপর এখানে আপনি সেভ করে দিলেন। ওকে, সেভ করে দিলাম, আমি যে কোনো রেজলিউশনে সেভ করে দিলাম। ওকে, এইবার হচ্ছে আসল কাহিনী। আসলে আপনার থাম্বনেল রেডি হয়ে গেল, ভিডিও রেডি হয়ে গেল, এবার আপনি কীভাবে আপলোড করবেন, তাই না? মানে প্রথমে আপলোড করবে দেখলাম, এর জন্য কিন্তু আপনি ফেসবুক থেকে আপলোড করলে হবে না, আপনি মোবাইল দিয়ে আপলোড করলে গুগল ক্রোম থেকে আপলোড করবেন। সো গুগল ক্রোমে আমি যাচ্ছি, গুগল ক্রোমে আসার পরে এই যে এখানে পেয়ে যাবেন প্লাস আইকন ক্লিক করবেন, এখানে লিখবেন আপনি, দেখতে পাচ্ছেন ফেসবুক বিজনেস সুইট, এটা আপনি লিখবেন। লেখার পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, এটা ফেসবুকের নিজস্ব ওয়েবসাইট, এখানে আপলোড করতে হবে কিন্তু এখান থেকে আপনার ভিডিও। এখানে থেকে আপনি যদি ফেসবুক আইডি লগ ইন করে নেবেন, দেখতে পাচ্ছেন আমার এটা লগ ইন করা আছে অলরেডি, সেই জন্য আমাকে দেখাচ্ছে। এখানে ইন্টারফেসটা এই ধরনের আসবে, দেখতে পাচ্ছেন। এখানে ফলোয়ার্স হচ্ছে এটা 77.6। সো এখানে আপলোড করতে হবে কীভাবে ভিডিও, দেখতে রিলস আপলোড করলে এখান থেকে করতে হবে। আর এবং ক্রিয়েট পোস্ট বলতে এখানে আপনি যে কোনো কিছু পোস্ট করতে পারেন, এখান থেকে ভিডিও আপলোড করবেন, মূলত আপনি লং ভিডিওগুলো। আর ক্রিয়েট রিলস এখান থেকে আপলোড করতে পারবেন। এখানে আমি ভিডিওটা সিলেক্ট করে দিলাম লং ভিডিও আপলোড করার জন্য। সো এবার দেখতে পাচ্ছেন অ্যাড ফটো আর ভিডিও এখানে লেখা আছে, এখানে আপনি যদি ক্লিক করে দিলাম, তারপর আমি যে ভিডিওটা আপলোড এখন এক্সপোর্ট করলাম সেটা আমি জাস্ট সিলেক্ট করে দিলাম। ওকে, দেওয়ার পরবর্তীতে সিলেক্ট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু আপলোড হচ্ছে। আপনার ভিডিও আসার মূলত একটাই কারণ, এখান থেকে আপনি আপলোড করেন না, দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে। সো এখন ভিডিও টাইটেল আপনি কী লিখবেন, আপনার টাইটেলটা অবশ্যই আপনি আপনার ভিডিও টাইটেল লিখবেন, টাইটেলটা ব্যাপার না। সো যেমন আমি দেখলাম নিউ ভিডিও, সো এটাও ধরেন লিখে দিলাম। লেখার পরবর্তীতে যখনই আপনি কী করবেন, এরপরে এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার আছে। সো আপনার ল্যাঙ্গুয়েজ, দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ, আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন অবশ্যই বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবেন। ইন্ডিয়ান হয়ে থাকলে হিন্দি যেটা আপনার ভাষা, আপনার ভিডিওর ভাষা যেটা, সেই ভাষাটা আপনি এখানে দিয়ে দেবেন। যেমন আমি দিচ্ছি বি লিখলাম, লিখে সার্চ দিলাম, দিলে কিন্তু বাঙালি চলে এসেছে। সো বাংলা আমি সিলেক্ট করে দিলাম, বাংলা ভাষা। এটা কিন্তু আপনি ফেসবুক থেকে আপলোড করলে এগুলো কিন্তু কখনোই অপশন আসে না। সো এবার টাইটেলটা লিখে দিলাম আমার নতুন স্টুডিও। ডেসক্রিপশন আপনি লিখবেন, কিন্তু ডেসক্রিপশনে অবশ্যই কিন্তু আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন। ওকে, যেমন আপনি যে কোনো কিছু লিখতে পারেন, কিন্তু হ্যাশট্যাগ ইউজ করার বেলায় আপনাকে একটা ব্যাপার লক্ষ্য রাখতে হবে, সেটা বেশি হ্যাশট্যাগ দেওয়া যাবে না, মাত্র 2টা থেকে 3টা হ্যাশট্যাগ দেবেন, তার বেশি দেবেন না হ্যাশট্যাগ। যেমন অনলাইন আর্নিংস হতে পারে, বা আপনি যে কোনো লিখতে পারেন, আপনার যেটা ভালো লাগে, বা আপনি যেই টাইপের আপনার ভিডিও সেই টাইপের কোনো হ্যাশট্যাগ দিয়ে দেবেন। ওকে, সেগুলো আমি দিলাম, মনে করেন এটা দিলাম একটা। এখানে আপনি ডেসক্রিপশনে কিছু লিখতেও পারেন, কিন্তু ডেসক্রিপশন দিতে হবে, আপনি হ্যাশট্যাগ দেবেন ডেসক্রিপশনে। আমি আর করে লিখলাম যেমন স্টুডিও দিলাম, স্টুডিও। ওকে,
লেখার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে লিখেছেন ইমেজ আপলোড। সো এখান থেকে কিন্তু থাম্বনেল আপনাকে আপলোড করতে হবে। থাম্বনেল ক্লিক করে দিলাম, তারপর দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ। এখানে আমি যদি ক্লিক করি করলে কিন্তু এখানে থাম্বনেল আপলোড করার অপশন পেয়ে যাবো। সো আমি যে মনে করেন এটা আমার থাম্বনেল করেছি, আমি যেহেতু এই মাপে করেছি সেহেতু আমি এটা সিলেক্ট করে দিলাম, ওকে। দেখতে পাচ্ছেন আমার থাম্বনেলটা কিন্তু সঠিক পরিমাণ হয়েছে, মাপটা সঠিক হয়েছে, যেহেতু ভিডিও অনুযায়ী থাম্বনেল। পাশে কিন্তু ভিডিও দেখাচ্ছে, এই যে পাশে কিন্তু ভিডিও, এই যে দেখতে পাচ্ছেন পাশে ভিডিও, আমি জুম আউট করে দেখাচ্ছি। এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দেখতে পাচ্ছেন নিচে একটা ঘর আছে, এখানে বলা হচ্ছে ট্যাগস। সো এইটা কিন্তু আপনাকে দিতে হবে। আপনি কিন্তু ভিডিও আপলোড করার সময় ট্যাগ দিতে পারেন না। সো ট্যাগ আপনার কোন টাইপের ভিডিও সেই টাইপের আপনি ট্যাগ দিতে হবে। যেমন লিখলাম আমার যেহেতু স্টুডিও দিলাম, এটা স্টুডিও দিলাম, ওকে। দেওয়ার পরে এখানে অপশন আসছে, এখানে আপনি জাস্ট সিলেক্ট করে দিলে এখানে এটা একটা ট্যাগ হয়ে গেল, অথবা কমা দিতে পারে বা ইন্টার দিতে পারেন। এইভাবে করে আপনি বেশ কটা ট্যাগ দিবেন, দিলে কিন্তু আপনার সেই টাইপের ভিডিও যখন কেউ দেখবে তখন কিন্তু আপনার ভিডিওটা তাদের কাছে রিকমেন্ডেড হবে। আপনার পেজ যতই খারাপ থাকুক না কেন, আপনার পেজে যদি রিকমেন্ডেশন নাও থাকে কোনো সমস্যা নেই, আপনার এইভাবে ট্যাগ লিখলে সে তারপরে ভিডিওটা কিন্তু আপনারটাই প্লে হবে। সাপোজ মনে করেন আপনার স্টুডিও রিলেটেড কেউ ভিডিও দেখছে, বা আপনার যেই ধরনের ভিডিও সেই ধরনের ভিডিও কেউ দেখছে, বা ব্লগ করেন বা ব্লগ টাইপের ভিডিও দেখছে, তারপরে পরবর্তী ভিডিওটা আপনি যদি এখানে ব্লগ লেখেন, ব্লগের ভিডিওর পরবর্তী ভিডিওটা কিন্তু আপনার ভিডিওটা যাবে, তাহলে কিন্তু এখান থেকে একটা এক্সট্রা বেনিফিট পাওয়া যাচ্ছে। তো তারপরে আর নিচে চলে যাচ্ছে, নিচে যাচ্ছে দেখুন এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন আছে, এখানে লেখা আছে নেক্সট, এখানে লেখা আছে নেক্সটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরবর্তীতে এখানে কিন্তু কিছু অপশন দেখাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এডিট করার অপশন দেখাচ্ছে। আপনি চাইলে এখান থেকে কিছু এডিট করতে পারবেন, এডিট না করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন নেক্সট ক্লিক করে দেবেন। এখান থেকে এডিট করার দরকার নেই। তারপরে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ড্রাফট। প্রথমে কাজ হচ্ছে আপনাকে সাথে ভিডিও আপনি আপলোড করবেন, ঠিক আছে, কিন্তু সাথে পাবলিশ করবেন না, করলে কিন্তু ভিডিও হবে না। দেখতে পাচ্ছেন লিখেছে কপিরাইট কন্টেন্ট ওয়াজ নট ফাউন্ড ইন ইউর ভিডিও। সো আপনার ভিডিওতে কোনো কপিরাইট পাওয়া যায়নি। সো বুঝতে পারছেন এটা কিন্তু দেখা দিচ্ছে আপনার ভিডিওতে কোনো কপিরাইট পাওয়া যাচ্ছে না। কিন্তু আপনি যখনই এখানে যদি পাবলিশ করে দেন বা শেয়ার করে দেন, যদি আপনার ভিডিওতে কোনো কপিরাইট থাকে তাহলে কিন্তু এখানে দেখাবে না, সাথে পাবলিশ হয়ে যাবে, তখন আপনি ইস্যু চলে আসবে। এইটা দেখবেন আপনি কপিরাইট কন্টেন্ট ওয়াজ নট ডিটেক্টেড ইন ইউর ভিডিও, আমার ভিডিওতে কোনো কপিরাইট নেই। সো এটা কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে। তারপর দেখতে পাচ্ছেন প্লেলিস্টটা কিন্তু আপনার ইম্পর্টেন্ট। আপনি একটা প্লেলিস্টে এই ভিডিও যেটা আপলোড করছেন সেটা কোন প্লেলিস্টের আন্ডারে রাখবেন, এটা কিন্তু আপনার জানা প্রয়োজন। সো আপনি কী করবেন, এখানে যে অপশন আছে এখানে অন করে দেবেন, দিলে কিন্তু আপনার প্লেলিস্ট চলে আসবে। আপনি যে ধরনের দেখছেন এরকমভাবে প্লেলিস্ট অনেকগুলো তৈরি করে রাখছেন, আপনি যে কোনো প্লেলিস্ট আপনি দিয়ে দেবেন। যেমন আবার আপনি চাইলে কিন্তু ক্রিয়েট নিউ প্লেলিস্টও তৈরি করে নিতে পারবেন, ক্রিয়েট নিউ, ওকে। সো আমি যেহেতু প্লেলিস্ট তৈরি করবো না, আমি নিচে গেলে কিন্তু দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ প্লেলিস্ট, এখানে চাইলে কিন্তু আপনি তৈরি করতে পারবেন না। সো আমি একটা প্লেলিস্টে যে কোনো একটা প্লেলিস্টে দিচ্ছি, মনে করেন এটা দিয়ে দিলাম, সিলেক্ট করে দিলাম, ওকে, দিয়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে লিখেছে সাবটাইটেল, ক্লোজ ক্যাপশন। সো আপনার ভিডিও যদি যে কোনো, এটা কিন্তু টিকমার্ক থাকতে হবে। ক্লোজ ক্যাপশন বলতে সাবটাইটেল, আপনি যখন কেউ ভিডিওটা দেখবে বা অন্য ভাষার লোকজন যদি দেখে, তাহলে মনে করেন আপনার ভিডিওটা হচ্ছে বাংলা ভাষার, ইংলিশ ভাষার কেউ দেখছে, তাহলে তার কাছে কিন্তু ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে আপনার ভিডিওটা। সো মনিটাইজেশন তো অবশ্যই অন করে দিতে হবে, এটা কোনো বিকল্প নেই। সো এগুলো স্টার অন থাকতে হবে, কন্টেন্ট মনিটাইজেশন থাকতে হবে, সবগুলো থাকতে হবে। এগুলোর কোনো সমস্যা নেই, যেগুলো টিকমার্ক আছে টিকমার্ক থাকবে। এখন হচ্ছে নেক্সট কি, আপনাকে দেখবেন সেভ ভিডিও। আপনি ভিডিও পাবলিশ করবেন না, প্রথমে সেভ করবেন, সেভ করে নিচ্ছি আমি। দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু সেভ হয়ে গেছে, এখন ডান দিয়ে দিলাম, হয়ে গেছে। এবার মূলত কী করবো, আমি এখান থেকে আমি মূলত কন্টেন্টে যাব, আমার যে ভিডিওটা আপলোড করেছি পাবলিশ করেছি সেই ভিডিওর কাছে চলে যেতে হবে। এখান থেকে আমি যদি হোমে যাই, মনে করুন হোমে গেলে দেখতে পাচ্ছেন কন্টেন্ট। সো কন্টেন্ট আমি ক্লিক করে দিলাম, তারপরে উপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পাবলিশ শিডিউল ড্রাফট। সো আপনার ভিডিওটা প্রথমে এখানে ড্রাফটে চলে যাবে, ড্রাফটে আপনি ক্লিক করে দিলেন, দেখতে পাচ্ছেন এই যে ড্রাফটে চলে আসবে আপনার ভিডিও, ড্রাফটে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আপলোড করলাম। এখন আপনি কি করবেন, এখন এখানে এসে আপনি যদি এই 3 ডটে ক্লিক করেন, করলে কিন্তু দেখতে পাচ্ছেন ম্যানেজ পোস্ট, এই ম্যানেজ পোস্টে ক্লিক করবেন, করে আপনি এখান থেকে এখন শিডিউলও করতে পারেন বা পাবলিশও করতে পারেন বা যে কোনো কিছু করতে পারবেন। সো এটা মূলত এইভাবে করে এখান থেকে আপনি শিডিউল করে দেবেন, শিডিউল করে দিলে কী হলো, আপনার ভিডিও কিন্তু এখন পাবলিশড হয়ে গেল খুবই সুন্দরভাবে। সো এইভাবে করে কিন্তু আপনাকে ভিডিও আপলোড দিতে হবে, এই পদ্ধতি করে। এই যে পদ্ধতিগুলো দেখালাম খুবই ইম্পর্টেন্ট পদ্ধতি, এবং এইভাবে করলে আপনার গ্যারান্টি দিচ্ছে আমি যে ভিডিওতে যদি ভিউ না আসে আপনি ইচ্ছা মতো বলবেন কমেন্টে, কোনো সমস্যা নেই। সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে। ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আপনি ভিডিওতে সুন্দর করে কমেন্ট করে যাবেন এবং লাইক কমেন্ট করবেন অবশ্যই। আপনার যারা ফ্রেন্ডরা নতুন ফেসবুকে কাজ করা শুরু করছে তাদের সাথে আপনি শেয়ার করবেন এই ভিডিওটা। ধন্যবাদ সবাইকে।